আসসালামু আলাইকুম সবাইকে। দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে ভাইয়াকে কনফার্ম করো। আমরা ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। হ্যাঁ, অনেকে বলছো সাউন্ড ওকে আছে। তো আমরা সমস্যা নাই, 2-1 মিনিট একটু কথা বলে নিতে পারি। তোমাদের কোনো সমস্যা আছে কিনা ক্লাস রিলেটেড বা কোনো ক্লাসে ভিডিও দেখতে কোনো সমস্যা আছে কিনা একটু ভাইয়াকে জানালে একটু কনফার্ম হওয়া যায়। হ্যাঁ, এগুলা ক্লাসগুলো ভাইয়া মেন হেড অফিস থেকে নেওয়া হয়, ফার্ম গেট ব্রাঞ্চ থেকে নেওয়া হয়। ওকে। আচ্ছা, সালাম আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সো
ওয়ালাইকুম আসসালাম ভাইরা। তো আজকে হচ্ছে আমরা সার্কেল স্টার্ট করব, মানে সার্কেল স্টার্ট করছিলাম গত 2 লেকচারে পড়ছি আমরা। আজকে হচ্ছে 8.1টাকে আর কি শেষ করবো। 8.1-এর লাস্টে অল্প কিছু বাকি আছে, সো এটা আমরা দেখে ফেলবো, দুই একটা বাকি আছে আর কি। দেন হচ্ছে আমরা 8.2 শুরু করব। আর আগামীকাল হচ্ছে আমরা 8.2 এর এক্সারসাইজ দেখবো, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাসটা বেশ ইজি লাগবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকের ক্লাসটা বেশ ইজি লাগবে, তেমন কোনো ঝামেলা কোনো কিছু নাই। তো যদিও ছোট ছোট অনেক কিছু আছে, ক্লাস ইজি বাট ছোট ছোট অনেক কিছু আছে, ছোট ছোট অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। তো এটা গত ক্লাসের হোমওয়ার্ক, হোপফুলি তোমরা সলভ করতে পারছিলা। উত্তরটা একটু মিলায় নিও, দেখো হয়েছে কিনা। প্রবাবলি পারছিলা, বেশ ম্যাথমেটিক্যাল জিনিসপত্রই ছিল, তেমন কঠিন কিছু ছিল না। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের প্রথম জিনিস কি, সেটা আমাদেরকে বলা হচ্ছে যে মিডল পয়েন্টস অফ ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর কনসাইক্লিক। আচ্ছা, এটার মানে কি? এই যে দেখো, আমাদের কাছে হচ্ছে একটা সার্কেল আছে। আমাদের কাছে কি আছে একটু দাঁড়াও তো, নাকি ঝামেলা করছে নাকি? আচ্ছা, না ঠিকই আছে। আচ্ছা, তো দেখো আমি তোমাদেরকে একটু ছবি এঁকে দেখাই। এই হচ্ছে আমাদের কাছে একটা সার্কেল আছে। আমি হচ্ছে সার্কেলে 3টা কর্ড আঁকবো। এই হচ্ছে একটা কর্ড, তো ধরাও কি হচ্ছে, এই তো। ওকে, সো এই হচ্ছে একটা কর্ড, দেন এই হচ্ছে একটা কর্ড, দেন এই হচ্ছে একটা কর্ড। এই টোটাল হচ্ছে 3টা কর্ড, ঠিক আছে? আচ্ছা, তো 3টা কর্ডেরই লেন্থ সেম, 3টা কর্ডেরই হচ্ছে লেন্থ সেম। তো ধরো আমাদের কাছে এখানে হচ্ছে সেন্টার আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার। ওয়েট, এটা হচ্ছে কি আমাদের সেন্টার। ওকে, আচ্ছা, আমরা এবার কি করবো জানো? এই সেন্টার থেকে সার্কেলগুলোর উপরে 3টা পারপেন্ডিকুলার ড্র করব। এটা একটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার। আচ্ছা, তো প্রশ্নে আসলে পারপেন্ডিকুলার গুলো নাই। আমি যদি একটু পারপেন্ডিকুলার গুলোকে আবার ব্যাকে দেই, এগুলো থাকবে আর কি, আঁকা লাগবে আমাদেরকে। প্রশ্ন যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের যে সার্কেল গুলো আছে, এই সার্কেলগুলোর আমাদের মধ্যে এই সার্কেলের ভিতরে যে কর্ড গুলো আছে, 3টা কর্ড, সেই 3টা কর্ডের যে মিড পয়েন্ট আছে, সেই মিড পয়েন্ট গুলো একটা ডেফিনিট সার্কেলের উপর অবস্থান করে। একটা কিসের উপর অবস্থান করে? ডেফিনিট সার্কেলের উপর অবস্থান করে। আচ্ছা, দাঁড়া আমি হচ্ছে পারপেন্ডিকুলার গুলো আবার ড্র করবে না। আমাদের প্রশ্নে বলতেছে কি, এই যে প্রতিটা ইকুয়াল কর্ড, এই 3টা কর্ড হচ্ছে ইকুয়াল, এই 3টে ইকুয়াল কর্ডের যে মিড পয়েন্ট গুলো আছে, এই মিড পয়েন্ট গুলো কনসাইক্লিক। কনসাইক্লিক মানে এই মিড পয়েন্ট গুলো দিয়ে যাবে, তোমাদের গত ক্লাসে বলছিলাম যে 3টা পয়েন্ট দিয়ে যায়, 3টা ডেফিনিট পয়েন্ট দিয়ে যায়, এরকম একটাই সার্কেল ক্রিয়েট করা পসিবল। তো প্রশ্নে বলতেছে যে এই যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট হচ্ছে একটা ডেফিনিট সার্কেলের উপর আছে। একটা ডেফিনিট সার্কেল হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? এটি আর কি প্রশ্নে বলা আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তার মানে এরকম একটা সার্কেল পাওয়া যাবে। এখন এটা আমাদেরকে প্রুফ করতে বলতেছে, এই ঘটনাটা আমাদেরকে প্রুফ করতে বলতেছে। হোপফুলি বুঝতে পারছি প্রশ্নটা। আচ্ছা, তাহলে আবারও বলি, 3টে ইকুয়াল কর্ড আছে, 3টে ইকুয়াল কর্ডের হচ্ছে 3টা মিড পয়েন্ট আছে। এই 3টা মিড পয়েন্ট হচ্ছে আলটিমেটলি একটা ডেফিনেট সার্কেলের উপর আছে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। এই জিনিসটারই সংক্ষেপে কি বলে, যে মিড পয়েন্ট গুলো বা এই 3টা পয়েন্ট হচ্ছে কি কনসাইক্লিক। কনসাইক্লিক মানে কি, এই 3টা পয়েন্ট একটা ডেফিনেট সার্কেলের উপর আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কিভাবে প্রুফ করতে পারি? দেখো, আমরা এটাকে খুবই সিলি ওয়েতে এবং খুবই ইজিলি প্রুফ করতে পারি। আমরা যদি একটু সার্কেলটা সরায় দিই। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমাদের কাছে একটু কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে কি হবে? আমরা হচ্ছে এই যে মিড পয়েন্ট গুলো আছে, এই মিড পয়েন্ট গুলোর সাথে আমরা সেন্টারটাকে কানেক্ট করে দিব। মিড পয়েন্ট গুলোর সাথে সেন্টারটাকে আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমার এবি, এটা হচ্ছে তোমার সিডি, এটা হচ্ছে তোমার ইএফ, ঠিক আছে? সো এবি এর মিড পয়েন্ট ছিল ধরো পি, সিডি এর মিড পয়েন্ট ছিল ধরো কিউ, আর তোমার ইএফ এর মিড পয়েন্ট হচ্ছে আর। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে ওপি, ও কিউ অ্যান্ড ও আর, এদেরকে কি করলাম? কানেক্ট করে দিলাম।
কানেক্ট করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে প্রুফে যাই। দেখো, আমরা জানি যে মিড পয়েন্ট, কোন কর্ডের মিড পয়েন্ট আর সেন্টারের কানেক্টিং লাইন, কোন কর্ডের মিড পয়েন্ট আর সেন্টারের কানেক্টিং লাইন, এটা আসলে বাই ডিফল্ট কি হয়, ওই কর্ডের উপর পারপেন্ডিকুলার হয়। সো অবভিয়াসলি এখানে কি হবে, ওপি ইজ পারপেন্ডিকুলার অন এবি, দেন ও কিউ ইজ পারপেন্ডিকুলার অন সিডি, দেন ও আর ইজ পারপেন্ডিকুলার অন ইএফ। আচ্ছা, তাহলে এই যে লেন্থ গুলো আছে, কানেক্টিং লাইন গুলো আছে, ওপি, ও কিউ, ও আর, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে কর্ড গুলোর সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এখন ভাইয়া আমরা ইকুয়াল কর্ড নিয়ে কাজ করতেছি। কি নিয়ে কাজ করতেছি? ইকুয়াল কর্ড নিয়ে। ইকুয়াল কর্ড তার মানে এ বি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ইএফ। তা আমরা তো এটাও জানি যে ইকুয়াল কর্ড গুলো সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে। তার মানে এই এবি এর ডিস্টেন্স ওপি, সিডি এর ডিস্টেন্স ও কিউ, আর ইএফ এর ডিস্টেন্স ও আর, এরা সবসময় কি থাকবে, ইকুয়াল থাকবে। এই তিনটা ডিস্টেন্স ইকুয়াল, এই তিনটা ডিস্টেন্স ইকুয়াল। তাহলে একটা জিনিস বলো ভাইকে, একটা ডেফিনিট পয়েন্ট থেকে, একটা ডেফিনিট পয়েন্ট থেকে অপর তিনটা পয়েন্ট একটা ডেফিনিট ডিস্টেন্সে আছে, এটা কিসের ডেফিনেশন তোমরা ভাইকে বলো? একটা ডেফিনিট পয়েন্ট থেকে অপর কিছু পয়েন্ট যদি একটা ডেফিনিট ডিস্টেন্সে থাকে, ওটা আসলে কিসের ডেফিনিশন? এটা একটা সার্কেলের ডেফিনেশন না? তার মানে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আলটিমেটলি কি একটা সার্কেলের উপর আছে না? যেই সার্কেলের রেডিয়াস কি হবে, ওপি, ও কিউ অথবা ও আর। আবারও বুঝো কনসেপ্টটা, একটা ডেফিনিট পয়েন্ট থেকে এই তিনটা মিড পয়েন্ট একটা ডেফিনিট ডিস্টেন্সে আছে, কারণ এই তিনটা ডিস্টেন্সই সেম, এই তিনটা ডিস্টেন্সই সেম। তাহলে এই তিনটা পয়েন্ট কি, একটা ডেফিনিট পয়েন্ট থেকে সেম টু সেম ডেফিনিট ডিস্টেন্সে আছে। তার মানে এই তিনটা পয়েন্ট আসলে কি, একটা সার্কেলের উপরে আছে। তার মানে এই তিনটা পয়েন্ট কি, কনসাইক্লিক। খুবই ইজি না প্রুফটা? আচ্ছা, একটু ভাইকে বলো প্রুফটা বুঝতে পারছি কিনা, একটু ভাইকে বলো প্রুফটা বুঝতে পারছি কিনা। কনসাইক্লিকের বাংলা হচ্ছে সমবৃত্ত ভূমিক। মানে ল্যাঙ্গুয়েজটা আমিও কাইন্ড অফ ভুলে গেছি, ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। মানে হচ্ছে এদের এদের উপর দিয়ে হচ্ছে বৃত্ত আঁকা যায়, এই বিন্দুগুলো দিয়ে একটা নির্দিষ্ট বৃত্ত যাবে, এই বিন্দুগুলো দিয়ে একটা নির্দিষ্ট বৃত্ত যাবে। সমবৃত্ত ভূমিক, বাংলাটা হচ্ছে সমবৃত্ত ভূমিক। এই তোমরা ইংলিশ ভার্সন না, নাকি আমি ভুল ক্লাস পড়াচ্ছি? হ্যাঁ, লাইসা অ্যালাউড। আচ্ছা, সবাই একটু ভাইকে জানাও বুঝতে পারছি, ইয়েস অর নো। ধারণাটা ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ভাইয়া যে কথাগুলো বলছি সেগুলো আর কি এখানে লিখে দেওয়া আছে, সো তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। এই যে কর্ড ইকুয়াল, সেই কারণ হচ্ছে ডিস্টেন্স গুলো ইকুয়াল। তাহলে ডেফিনিট ডিস্টেন্স থেকে যখন ইকুয়াল ডিস্টেন্সে আছে, তার মানে সবগুলো পয়েন্ট কিসের উপরে আছে, একটা সার্কেলের উপরে আছে, সেটা আর কি প্রুফ হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা বেশি ইজি ছিল, আমরা এটা প্রুফ করে ফেললাম। একটু হালকা পাতলা কথাবার্তা লিখতে হয়, ওই যে থিওরিয়াম গুলো আছে সেগুলো একটু লিখতে হয়, এই আর কি, তেমন এখানে ম্যাথমেটিক্স এর কিছু নাই। তো চলো আমরা পরেরটায় চলে যাই। পরেরটা আমাদেরকে কি বলতেছে চলো দেখি। দেখো, নেক্সট প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে the two parallel chords of a circle drawn from two ends of a diameter on its opposite sides are equal. আচ্ছা, এটার প্রুফ তোমরা নিজেরা করবা, এটার প্রুফ তোমরা নিজেরা করবা। গত ক্লাসে এক্সারসাইজের একটা প্রুফ করাইছিলাম, আজকে সেটার উল্টা প্রুফ। কি প্রুফ করাইছিলাম? গত ক্লাসে তোমাদেরকে আমি এরকম একটা প্রুফ করেছিলাম যে ধরো আমাদের কাছে একটা সার্কেল আছে, আমাদের কাছে কি আছে, একটা সার্কেল আছে, ঠিক আছে। এন্ড এই সার্কেলের হচ্ছে এই হইল সেন্টার। তাহলে আমি যদি একটা কর্ড আঁকি, সেই কর্ডটা সেন্টার দিয়ে যাবে অবশ্যই। তাহলে এই, সরি কর্ড না, আমরা যদি একটা ডায়ামিটার আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের এই সার্কেলের একটা ডায়ামিটার। এবার আমরা কি করলাম, আমরা হচ্ছে এই ডায়ামিটারের যে দুইটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে আমরা দুইটা ইকুয়াল কর্ড, ইকুয়াল লেন্থের কর্ড আঁকলাম, দুইটা ইকুয়াল লেন্থের কর্ড আঁকলাম, ঠিক আছে। ইকুয়াল হয়েছে? হ্যাঁ হয়েছে, দুইটা ইকুয়াল লেন্থের কর্ড আঁকলাম। তাহলে এই দুইটা কর্ডের লেন্থ ইকুয়াল, এই দুইটা কর্ডের লেন্থ ইকুয়াল, সেখান থেকে আমরা প্রুফ করছিলাম যে এই যে দুইটা কর্ড আছে এ বি আর সিডি, এরা হচ্ছে ইকুয়াল, এদের লেন্থ ইকুয়াল। সেখান থেকে আমরা প্রুফ করছিলাম যে এরা হচ্ছে প্যারালাল, এ বি ইজ প্যারালাল টু সিডি, এটা প্রুফ করছিলাম। আর এখন বলতেছে তার উল্টা কাজ। এখন উল্টা কাজ কি? এখন হচ্ছে আমরা যে দুইটা কর্ড দেখতে পাচ্ছি তারা একজন আরেকজনের প্যারালাল। এখান থেকে প্রুফ করতে হবে যে এই কর্ড দুইটা একজন আরেকজনের সমান। সো বুঝতেই পারতেছো, একদম সেম টু সেম প্রুফ, জাস্ট আগে যা প্রুফ করছিলাম এখন তার উল্টা প্রুফ।
ঠিক আছে, সো এটা প্রুফ করা দেখা যায় আরো বেশি সহজ। তোমরা চাইলে হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো। সো তোমরা হচ্ছে এটা একটু নিজেরা দেখবা, কারণ আগেই বলছি এটা আমরা গত ক্লাসে আসলে পড়ে ফেলছিলাম, জাস্ট ওইটারই কি উল্টা কনসেপ্টটা, এই আর কোনো কিছু না। সো আমি সেলফ লিখে দিচ্ছি, তোমরা একটু নিজেরা দেখে নিবে এটা। সো দুইটাই পরীক্ষা আসতে পারে, বাট গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা পরীক্ষার সম্ভাবনা একটু বেশি এটার তুলনায় আর কি। সো একটু নিজেরা এটা দেখে নিবা, ঠিক আছে? ভাইয়ের কথা কি বুঝতে পারছো? গত ক্লাসের সাথে এটার সিমিলারিটি যে বললাম, ভাইয়ের সে কথাটা কি বুঝতে পারছি? ভাইয়া যে আলোচনাটা করলাম সেটা কি বুঝতে পারছো সবাই? একটু ভাইকে জানাও তো। পারবো সবাই এটা? সবাই কি এটা নিজেরা পারবো? ঠিক আছে, সেরা। তাহলে চলো আমরা সামনে আগে পরেরটায় যাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ও, এটা তো হচ্ছে প্রুফটা আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা, চলো এটাকে একটু প্রুফ করে ফেলি। এটাও বেশ ইজি লাগবে। আগেই বলছিলাম আজকে ক্লাসে আমরা হচ্ছে ছোট ছোট থিওরিয়াম পড়বো, মানে ছোট ছোট প্রুফ দেখবো অনেকগুলো, বাট অনেকগুলো, এটাই হচ্ছে একটু ঝামেলা। ঠিক আছে, প্রুফ ছোট ছোট বাট অনেকগুলো। তো বলতেছে কি, একটা সার্কেলের দুইটা কর্ড একজন একজনকে বাইসেক্ট করতেছে। আচ্ছা, এবং বাইসেক্টিং যে পয়েন্টটা আছে, মানে তারা যেখানে বাইসেকশনের সময় যেখানে তারা একজন একজনকে ইন্টারসেক্ট করতেছে, সেই পয়েন্টটা সেটা হচ্ছে কি সার্কেলের সেন্টার। সেটা কি সার্কেলের সেন্টার, মানে কাইন্ড অফ এরকম ধরো আমাদের কাছে হচ্ছে সার্কেল আছে, সার্কেলের হচ্ছে আমাদের কাছে এখানে একটা সেন্টার আছে, এই হচ্ছে সেন্টার নাকি, আর একটু এখানে দিই, এই হচ্ছে আমাদের সেন্টারটা সার্কেলের। আচ্ছা, তো এখানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে আসলে যেটা প্রুফ করতে বলছে সেটা সাউন্ডস মোর লাইক কমন সেন্স। কেন কমন সেন্স তোমাদেরকে আমি বলি। ধরো তুমি যে কোনো দুইটা র্যান্ডম কর্ড আঁকলা, যে কর্ড গুলো হচ্ছে তোমার একজন একজনকে বাইসেক্ট করে। ঠিক আছে, তো তুমি কিন্তু আসলে মানে পসিবল না, এরকম কোনো কর্ড আঁকা পসিবল না, ডায়ামিটার বাদে এরকম কোনো কর্ড আঁকা পসিবল না যেখানে দুইজনই একই সাথে বাইসেক্ট হয়। যেমন ধরো আমি এখানে এমন ভাবে দুইটা কর্ড নিচ্ছি যেন ওই প্রথম যে কর্ডটা আছে এই কর্ডটা যেন বাইসেক্ট হয়। আচ্ছা, বাট সেকেন্ড যে কর্ড আছে, তার মানে যে এটা, এই কর্ডটা কিন্তু দেখো বাইসেক্ট হইতেছে না। তার মানে সাইমultaneously দুইটা একই সাথে বাইসেক্ট হবে, সেটা কিন্তু আসলে নর্মাল কর্ড দিয়ে প্রবাবলি পসিবল হইতেছে না। আচ্ছা, এটা হইতেও পারে পসিবল, আমি আসলে এন্টায়ারলি শিওর না পসিবল হবে কি, দেখতে হবে আমাকে। হইতে পারে, হচ্ছে কি দাঁড়াও তো দেখি, আমি যদি হচ্ছে এটার অর্ধেক নেই এখান থেকে, আর এটাকেও যদি হচ্ছে, আচ্ছা না, এটা পসিবল, এটা আসলে পসিবল, পসিবল। আচ্ছা, আমি একটু ভুল বলতেছি, তাহলে এটা পসিবল যদি একটা এক্সট্রিম কেস। আচ্ছা, যাই হোক, আমাদের প্রশ্ন তো আসলে সেটা বলে না, আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হলো যে দুইটা কর্ড আছে, দুইটা কর্ড আছে, এই হচ্ছে একটা কর্ড, দাঁড়াও, এই হচ্ছে একটা কর্ড, আর এই হচ্ছে একটা কর্ড, এই হচ্ছে একটা কর্ড। কি হলো? আচ্ছা, তো এই কর্ড দুইটা একজন আরেকজনকে বাইসেক্ট করতেছে, এবং এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, তার মানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার। না, আমি শুরুতে যেটা বলছিলাম সেটাই তো ঠিক আছে, কিন্তু এখানে কি ট্রান্সলেশনের ঝামেলা করলো, একটু দেখতে দেখি তো আমি, একটু দাঁড়াও, তো একটু নিজেও কাইন্ড অফ কনফিউজড হয়ে গেলাম। টু কর্ডস অফ এ সার্কেল বাইসেক্ট ইচ আদার, দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দুইটা কর্ডকে হচ্ছে একজন একজনকে বাইসেক্ট করতে পারবে না সার্কেলের সেন্টারে থাকা ছাড়া। পারবে তো প্রবাবলি, যদি হচ্ছে এখানে আমি অর্ধেকে নিয়ে বাইসেক্ট করি তাহলে কি এটা হবে? আচ্ছা না, এটা সম্ভব না, না হইতেছে না, ঠিকই আছে। আচ্ছা, আচ্ছা, তোমাদের আমি আরেকবার বলি, শোনো, আমি একটু নিজেই কনফিউজ হয়ে গেছিলাম ল্যাঙ্গুয়েজটা দেখে। দেখো, প্রশ্ন বলতেছে যে দুইটা কর্ড একজন একজনকে বাইসেক্ট করতেছে, তাহলে বাইসেক্ট যদি দুইটা কর্ড সাধারণত একজন একজনকে বাইসেক্ট করতে পারে না, মানে শুরুতে যেটা বলতেছিলাম ওইটা আর কি, ঠিক আছে, দুইটা কর্ড জেনারেলি একজন একজনকে বাইসেক্ট করতে পারে না। তো যদি হচ্ছে করে ফেলে বাইসেক্ট, তখন দেখা যাবে এদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে সেটা আসলে সেন্টার, সেটা আসলে সেন্টার। মানে এখানে আসলে ঘটনাটা কি হচ্ছে, তুমি যখন কর্ড হিসেবে দুইটা ডায়ামিটার নিবা, তো এরকম দুইটা ডায়ামিটার যারা কর্ডও, এরকম দুইটা ডায়ামিটার যখন একজন একজনকে ইন্টারসেক্ট করে তখন আসলে তারা বাইসেক্ট করে, এবং এই ইন্টারসেক্টিং পয়েন্ট আসলে কোথায় থাকে, সেন্টারে থাকে। So এটাই আমাদেরকে আর কি প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো হোপফুলি প্রশ্নটা এতক্ষণে বুঝতে পারছো। আমি আরেকবার ক্লিয়ার করে বলি প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাছে দুইটা কর্ড আছে, এই কর্ডগুলো একজন একজনকে বাইসেক্ট করতেছে, যেটা একটা স্পেশাল কাহিনী, সবসময় কর্ড একজন একজনকে বাইসেক্ট করে না।
আচ্ছা, তাহলে এই যে কর্ড দুই একজনকে বাইসেক্ট করতেছে, এই বাইসেকশনের মাধ্যমে তাদের যে একটা ইন্টারসেকশন পয়েন্ট আসছে, ইন্টারসেক্টিং পয়েন্ট আসছে, এই পয়েন্ট একটা সার্কেল, সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এরকম একটা ছবি আমরা যেরকম ভাবে আঁকছি। ওকে, তাহলে এখন আমাদের এখানে কনস্ট্রাকশনে চলে যাই আমরা একটু। কনস্ট্রাকশন, আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে ধরে নিলাম যে আমাদের সেন্টারটা হচ্ছে, ইন্টারসেক্টিং পয়েন্টকে আমরা পি কনসিডার করি আর সেন্টারকে আমরা ও কনসিডার করি। এটাকে একটু মুছি। ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা পি কনসিডার করলাম আর ধরলাম সেন্টারটা আসলে এই জায়গাতে নেই, সেন্টারটা ধরো একটু এখানে আছে, ধরলাম আমরা, হ্যাঁ সেন্টারটা হচ্ছে এখানে আছে, এটাকে আমরা ধরলাম ও। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে কানেক্ট কানেক্ট ও কমা পি। আবারও বলি, কিছু প্রুফ আছে না এরকম থিওরিয়ামের প্রুফ, যেখানে আমরা ধরে নেই যে প্রশ্ন যা বলছে সেটা ভুল, দেন আমরা নিজেরা হচ্ছে কোনো কিছু প্রুফ করা ট্রাই করি, দেন আমরা বের করি যে আমরা যেটা ধরে নিছিলাম সেটা আসলে ভুল, তার মানে প্রশ্নটা ঠিক আছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে ইন্টারসেক্টিং পয়েন্টটা সেন্টার না, সেন্টার অন্য কোনো একটা পয়েন্ট। ও, আমরা যদি এখন প্রুফ করতে পারি যে আমাদের এই ধরাটা ভুল ছিল, তার মানে আমরা যে সেন্টারকে ইন্টারসেক্টিং পয়েন্ট বাদে অন্য কোথাও ধরতেছি, এই ধরাটা ভুল ছিল, এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলেই বোঝা হয়ে যাবে যে কি সেন্টার আর ইন্টারসেক্টিং পয়েন্টটা কি দুইটা আসলে সেম পয়েন্ট, তার আলাদা কোনো পয়েন্ট না। হোপফুলি কনসেপ্টটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জন্য আমরা কি করলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট পি আর আমাদের চিন্তা করে নেওয়া সেন্টার ও, এদেরকে কানেক্ট করব, কানেক্ট করলাম। ঠিক আছে, এদেরকে আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ওই দাগটা আমরা না দিই ওপি। এখন দেখো ভাইয়া, প্রুফ স্টার্ট করি। এখন এখানে বাইসেকশনের ঘটনা ঘটছে, তাই না? বাইসেকশন ঘটনা ঘটছে, তার মানে এখানে মিড পয়েন্ট আছে, তাহলে পি হচ্ছে দুইটা কর্ডেরই মিড পয়েন্ট। আমি যদি একটু নাম দিই, এটা হচ্ছে ধরো এবি কর্ড, এই কর্ডটা হচ্ছে ধরো এবি কর্ড, আর এই কর্ডটা হচ্ছে ধরো সিডি কর্ড। তাহলে এবি কর্ডও পি তে বাইসেক্টেড হইছে, মানে এবি আর সিডি একজন একজনকে পি পয়েন্টে বাইসেক্ট করছে, তাই না? তাহলে পি হচ্ছে এবি এরও মিড পয়েন্ট, সিডি এরও মিড পয়েন্ট, যেহেতু বাইসেকশন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানি যে সেন্টারের সাথে মিড পয়েন্টের কানেক্টিং লাইন ওপি, সেটা হচ্ছে কর্ডের উপর পারপেন্ডিকুলার হয়। তার মানে ওপি কার উপর পারপেন্ডিকুলার হবে? এপি এর উপর পারপেন্ডিকুলার হবে। সিমিলারলি ওপি সিডি এর উপরও পারপেন্ডিকুলার হবে। ওপি কি হবে? সিডি এর উপরও পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, এখন এটা কমন সেন্সের বিষয়। কি কমন সেন্সের বিষয়? যে একই লাইন, যেমন ধরো আমি এখানে একটা লাইন আঁকলাম, এখানে আমি একটা লাইন দিলাম ওপি, এই ওপি লাইনটা যদি এবি এর উপর পারপেন্ডিকুলার হয়, ছবি দেখে বুঝতে পারতেছি আমরা, ওপি যদি এবি এর উপর পারপেন্ডিকুলার হয়, তার মানে উপরের কথাটা যদি সত্যি হয়, তাহলে এই এবি নিশ্চয়ই, সরি, আমাদের এই যে ওপি যে লাইনটা আছে, পারপেন্ডিকুলার লাইনটা আছে, সে নিশ্চয়ই অপর যে কর্ড আছে সিডি, তার উপর পারপেন্ডিকুলার হইতে পারবে না। ছবি দেখে বুঝতে পারতেছি আমরা, সিডির উপর পারপেন্ডিকুলার হইতে পারবে না, অসম্ভব। তার মানে ওপি এবি এর উপর পারপেন্ডিকুলার, এটা যদি সত্য হয়, ওপি সিটি এর উপর পারপেন্ডিকুলার, এটা ভুল হবে, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। আবার তুমি যদি হচ্ছে নিচের জিনিসটাকে সত্যি ধরে নাও, তার মানে ওপি সিডি এর উপর পারপেন্ডিকুলার, তখন দেখা যাবে কি উপরের যে কথাটা ছিল সেটা মিথ্যা হবে। তার মানে দুইটা একই সাথে সত্য হইতে পারবে না, একটা সত্য হইলে আরেকটা মিথ্যা, একটা সত্য হইলে আরেকটা মিথ্যা। তার মানে আমরা শুরু থেকেই এই যে ওপি এর কনসেপ্টটা নিয়ে আসছি, এই যে আমরা পারপেন্ডিকুলারটা ড্র করছি, ও আর পি কে ভিন্ন ভিন্ন পয়েন্ট কনসিডার করছে, এই ধারণাটা কি ছিল? এই ধারণাটা শুরু থেকেই ভুল ছিল। তার মানে ও আর পি আসলে আলাদা কোনো পয়েন্টই না, তারা আসলে সেম পয়েন্টই। ঠিক আছে, আচ্ছা, তো এই যে লজিক্যাল যে প্রুফটা, সেই প্রুফটা আর কি এখানে বলে দেওয়া আছে। সো বাংলা কথায় লেখা আছে আর কি, এই যে দেখো, যে ওপি ক্যানট বি পারপেন্ডিকুলার, ওপি ক্যানট বি পারপেন্ডিকুলার টু বোথ লাইনস। যে কোনো একজনের উপর পারপেন্ডিকুলার হইতে হবে, সাইমultaneously একই সাথে দুজনের উপর পারপেন্ডিকুলার হইতে পারবে না। বাট যেহেতু আমাদের রেজাল্ট বলতেছে যে পারপেন্ডিকুলার হওয়া উচিত, বাট আসলে হইতে পারতেছে না লজিকের কারণে, তার মানে কি রেজাল্ট আমরা যেটা বের করছিলাম সেটা আসলে ভুল। রেজাল্ট আসলে কার কাছ থেকে? ওআরপি কে কানেক্ট করার কাছ থেকে। ওআরপি কে কানেক্ট করতে পারছি কিভাবে? যখন ধরে নিছি এরা আলাদা পয়েন্ট।
দুইটা পয়েন্টকে আলাদা ধরে নিছি দেখেই তাদেরকে কানেক্ট করতে পারছি। তারা যদি একই পয়েন্ট হয় তখন তাদেরকে কানেক্ট করার কোনো প্রশ্ন আসতো না। তার মানে যেমন ধরে নিছি এর আসলে আলাদা পয়েন্ট, এই কনসেপ্টটাই কি ছিল, এই কনসেপ্টটাই ভুল ছিল। তার মানে ইন্টারসেক্টিং পয়েন্ট পি আর সার্কেলের সেন্টার ও দুইটা আসলে কি সেম পয়েন্ট হইতে বাধ্য, একমাত্র তখনই সবকিছু ঠিকঠাক মতো মিলে। ওকে, সো প্রশ্নটা কি বুঝতে পারছি? সবাই একটু ভাইকে বলো তো। না আমি হচ্ছে কনফিউজ হয়ে গেছিলাম, এখন এখন তো মনে হয় বুঝতে পারছি। আহ, কেন সামি? সাউন্ড তো ঠিকই আছে। এই সবাই হচ্ছে, সবাই কি ভাইয়ের কথা শুনতে পাচ্ছ না? না আমাদের এখানে তো সাউন্ড ঠিকঠাকই আছে ভাইয়া, আমি ঠিক বলতে পারতেছি না। শামস কিসের কথা বলতেছো? আচ্ছা ভাইকে একটু বলো তোমরা কি প্রুফটা বুঝতে পারছো, প্রুফটা বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো? প্রুফটা বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো? সবাই ক্লিয়ার কিনা? ওকে সেরা, ঠিক আছে। আচ্ছা তাহলে হয়ে গেল এটা। এরই সাথে হচ্ছে আমাদের তাহলে কত 8.1 শেষ হয়ে গেল, এখন হচ্ছে আমরা 8.2 ধরতে চাই। আচ্ছা আরেকবার রিক্যাপ করব, ঠিক আছে চলো আমরা আরেকবার রিক্যাপ করে ফেলি। আমি হচ্ছে তোমাদেরকে আবার এটা শুরু থেকে ধরি, আবার শুরু থেকে পড়াই। সবাই একটু মনোযোগ দাও যারা রিক্যাপ শুনতে চাচ্ছিলা, জিনিসটা যেহেতু একটু কনফিউজিং হয়ে গেছিল শুরু থেকে, আমরা জিনিসটাকে আরেকবার ধরি। দেখো নর্মালি দুইটা কর্ড যখন একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে তখন বাইসেকশনের ঘটনাটা ঘটে না, মানে একই সাথে দুইজন বাইসেক্ট হয় না। একজনের বাইসেকশন হইতে পারে সর্বোচ্চ, মানে একটা কর্ড বাইসেক্টেড হচ্ছে বাট আরেকটা কর্ডও বাইসেক্ট হবে, দুইটা কর্ড একই সাথে বাইসেক্ট হবে, এই ঘটনাটা অ্যাবনর্মাল, এটা সাধারণত হয় না। আচ্ছা বাট যদি হয়, যদি হয় যে ধরো আমাদের কাছে দুইটা কর্ড আছে, এরকম ভাবে দুইটা কর্ড আছে, দুইটা কর্ড একজন আরেকজনকে বাইসেক্ট করছে, মানে দুইজনই বাইসেক্ট হয়েছে, যেমন ধরো এ বি আর হচ্ছে সিডি। আচ্ছা ঠিক আছে, তো ধরো এর একজন একজনকে বাইসেক্ট করছে পি বিন্দুতে, কোথায় বাইসেক্ট করছে, পি বিন্দুতে বাইসেক্ট করছে। কথাটা বুঝো, পি বিন্দুতে বাইসেক্ট করছে, তার মানে পি হচ্ছে এ বি এরও মিড পয়েন্ট, পি ইজ মিড পয়েন্ট অফ এ বি, মিড পয়েন্ট অফ এ বি, পি ইজ মিড পয়েন্ট অফ সিডি। যেহেতু পি পি হচ্ছে বাইসেকশন পয়েন্ট, সো দুইজনেরই বাইসেকশন হয়েছে, তার মানে পি এ বি সিডি দুইটারই মিড পয়েন্ট। আচ্ছা এখন আমাদেরকে প্রুফ করতে হবে, প্রশ্ন এটা বলছে প্রুফ করতে হবে যে এই যে ইন্টারসেক্টিং লাইনটা আছে, ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে যেখানে বাইসেকশনটা হয়েছে, এই পয়েন্টটা আসলে সেন্টার, এই পয়েন্টটা কি আসলে সার্কেলের সেন্টার। আচ্ছা তো আমরা ধরে নিচ্ছি যে এটা আসলে সার্কেলের সেন্টার না, সার্কেলের সেন্টার হচ্ছে ও পয়েন্ট, সার্কেলের সেন্টার ও পয়েন্ট। তাহলে আমাদের কনস্ট্রাকশন কি হবে, কনস্ট্রাকশন হবে আমরা যেটা করব সেটা হচ্ছে ও কমা পি কানেক্ট করব, সার্কেলের সেন্টার আর এই পি যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টকে আমরা কানেক্ট করব। ওকে আচ্ছা আমরা একটু আগে একটা ম্যাথে করছি, গত ক্লাসে পড়ছিলাম, এই জন্য আমরা জানি যে কর্ডের মিড পয়েন্ট আর সেন্টারের যে কানেক্টিং লাইন, এই লাইনটা আসলে কর্ডের উপর পারপেন্ডিকুলার হয়, তার মানে ওপি হচ্ছে এবি এর উপর পারপেন্ডিকুলার, কারণ পি হচ্ছে এবি এর মিড পয়েন্ট, আবার ওপি হচ্ছে সিডি এর উপরও পারপেন্ডিকুলার, কারণ পি হচ্ছে কি সিডি এর মিড পয়েন্ট। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি একটু এখানে কমন সেন্স খাটাই তাহলে স্পষ্টভাবে বুঝতে পারি যে কোনো একটা পারপেন্ডিকুলার একই সাথে দুইটা লাইনের উপর পারপেন্ডিকুলার হইতে পারে না। যেমন দেখো একটা পারপেন্ডিকুলার রাখছি, সে হচ্ছে এই লাইনটার উপর পারপেন্ডিকুলার, এখন এটা হচ্ছে মিড পয়েন্ট, এই লাইনটার মিড পয়েন্ট হচ্ছে এখানে আছে, তো মিড পয়েন্ট একটা পারপেন্ডিকুলার রাখা হয়েছে। তাহলে আমরা যদি মিড পয়েন্ট দিয়ে এরকম আরেকটা লাইন ড্র করি, এই যে লাইনটা আঁকছি, এই যে লাইনটা আঁকছি, এই লাইনটারও মিড পয়েন্ট এই জায়গাতেই আছে। তো দেখো ভাইয়া পারপেন্ডিকুলার লাইনটা প্রথম লাইনের উপর পারপেন্ডিকুলার হইলেও সে কিন্তু আলটিমেটলি দ্বিতীয় লাইনের উপর পারপেন্ডিকুলার হইতে পারতেছে না, হুইচ ইজ কোয়াইট নর্মাল, আনলেস দুইটা লাইন প্যারালাল, অবশ্যই এরা ইন্টারসেক্ট করছে, এ বি আর সিডি ইন্টারসেক্ট করছে, তার মানে এরা প্যারালাল না। প্যারালাল হইলে একই লাইন একই পারপেন্ডিকুলার দুইটা লাইনের উপরে একই সাথে পারপেন্ডিকুলার হইতে পারে, বাট প্যারালাল না হইলে, প্যারালাল না কেমনে বুঝলাম, কারণ ইন্টারসেক্ট করছে, প্যারালাল ইন্টারসেক্ট হয় না, তাহলে প্যারালাল না হইলে তখন কি, তখন হচ্ছে পারপেন্ডিকুলার, একটা ডেফিনিট পারপেন্ডিকুলার, একটা নির্দিষ্ট পারপেন্ডিকুলার লাইন যে কোনো একটা লাইনের উপর পারপেন্ডিকুলার হিসেবে কনসিডার হবে, একই সাথে দুইটা লাইনের উপর পারপেন্ডিকুলার হইতে পারবে না।
তার মানে আমরা যদি ধরি যে ওপি হচ্ছে আসলে এবি এর উপর পারপেন্ডিকুলার, এটাকে সত্য ধরলে ওপি সিডি এর উপর পারপেন্ডিকুলার হইতে পারবে না। আবার আমরা যদি ধরি যে না, ওপি আসলে সিডি এর উপর পারপেন্ডিকুলার, তাহলে ওপি এবি এর উপর পারপেন্ডিকুলার হইতে পারবে না। কিন্তু আমরা তো প্রমাণ করে পাচ্ছি যে দুইটাই সত্য হওয়া লাগবে, দুইটাই সত্য হওয়া লাগবে। তাহলে এই যে দুইটাই সত্য হওয়া লাগবে, এটা যেহেতু লজিকের বিপরীতে চলে যায়, তার মানে আমাদের এই রেজাল্টটা ভুল ছিল। এই রেজাল্টটা ভুল মানে কি, এই রেজাল্টটা আসছে ওপি এর কাছ থেকে। ওআরপি কে আমরা কানেক্ট করছিলাম, ওআরপি কে কানেক্ট কিভাবে করছি, আমরা ধরে নিছিলাম যে ও হচ্ছে পি থেকে আলাদা বিন্দু। তাহলে এই যে মূল ধারণাটা ছিল ওআরপি আলাদা বিন্দু, এই ধারণাটাই কি ছিল, ভুল ছিল। বুঝতে পারছি এবার ভাইয়া? দেখো তো সাইকা, তারপর হচ্ছে শামস, আরো যারা প্রশ্ন করেছিল, ক্লিয়ার সবে আমরা? ওকে, ঠিক আছে। তাহলে এটাই আর কি দেওয়া আছে এই জায়গাতে, তোমরা একটু হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দেখে নিতে পারো। বুঝতেই তো পারছো এখন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা কুইজ আছে, তো চলো এটাকে আমরা সলভ করে ফেলি তাহলে। কি বলতেছে, তোমাদেরকে একটু টাইম দেই, একটু দ্রুত সলভ করতে হবে, সো অল্প সময় দিব ওদের, হচ্ছে আমি 30 সেকেন্ড টাইম দিব। ওকে, সো ইওর টাইম স্টার্টস নাও। সলভ করো সবাই কুইজটা, বেশ ইজি কিন্তু, ধীরে সুস্থে দেখে শুনে সলভ করো। ওকে, সো সি নাম্বারটা সঠিক উত্তর। কেন? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড পাসিং থ্রু দ্য সেন্টার? কর্ড পাসিং থ্রু দ্য সেন্টার, তাহলে যেই কর্ড হচ্ছে সেন্টার দিয়ে যায় ওটা তো আসলে ডায়ামিটার। তাহলে রেডিয়াস যদি 3.5 হয়, ডায়ামিটার কত হবে? 2 ইন্টু রেডিয়াস, তার মানে কত হবে? 7 সেন্টিমিটার। 2 ইন্টু 3.5, তাহলে সঠিক উত্তর কত হবে? 7 সেন্টিমিটার, তাই না? পারছি আমরা সবাই? ভেরি গুড। ওকে, চলো এটার উপর দেখি কারা কারা আছে। জোহা, আরাফ, ফারহান, দাইয়ান, তাসনিম, ইশরাক, তাহমিদ, শাফিন, রৌনক, স্বপ্ন। ভেরি গুড। ওকে, তাহলে চলো আমরা সামনে আগে পরেরটায় যাই। আচ্ছা, সো ব্যাক টু ব্যাক দুইটা কুইজ চলে আসছে আজকে, সো চলো এখন আমরা এটাকেও সলভ করি। আচ্ছা, এটা তো আমরা এখন আসলে পড়ি নাই, খুবই দুঃখিত। তাহলে তো এটা আসলে এখানে দেখানো ঠিক হয় না। আচ্ছা, এই কুইজ নিয়ে আমরা পরে কথা বলি, এটার কুইজ আকারে তাহলে দেওয়া যাচ্ছে না। আমরা এটা নিয়ে পড়াশোনা করে দেন হচ্ছে এটা সলভ বলবো তোমাদেরকে, এটা থাক, এটা নিয়ে আমরা পরে কথা বলি। এর সাথে আমরা পড়ি নাই, তাহলে তো এটা আসলে আমরা কুইজ হিসেবে সলভ করতে পারতেছি না, তাই না? আমরা একটু পড়াশোনা করি তাহলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আর্ক, আর্ক আমরা সবাই বুঝি, আর্ক আমরা সবাই বুঝি। যেমন আমি যদি একটা সার্কেল ড্র করি পাশে, এখানে ধর আমরা একটা সার্কেল নিলাম, আমি হচ্ছে সার্কেলটাকে দুই টুকরা করব। কিভাবে দুই টুকরা করব? আমি ধরো এইখানে আর এখানে কাটলাম, এখানে আর এখানে কাটার পর ধরো এটা হচ্ছে আমাদের এ, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি। এখানে হচ্ছে কেচি দিয়ে ধরো সার্কেলটাকে এখানে আর এখানে কেটে দিছি, তাহলে আমাদের কাছে সার্কেলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগে সার্কেলের একটা বড় টুকরা রয়েছে, আর এক ভাগে সার্কেলটা ছোট টুকরা রয়েছে। এই যে বড় টুকরাটা আর এই যে ছোট টুকরাটা, এই টুকরাগুলোকে আমরা, বড় ছোট যাই হোক না কেন, এই যে টুকরাগুলো আছে, এই টুকরাগুলোকে আমরা বলি হচ্ছে আর্ক। এগুলোকে আমরা কি বলি? আর্ক বলি, ঠিক আছে? যেমন হচ্ছে এটা একটা আর্ক, এর যদি একটু নাম দেই, যে এখানে হচ্ছে তোমার এ সি বি, আর এটা হচ্ছে তোমার এ ডিবি, তাহলে এটা হচ্ছে কি আমাদের এ সি বি আর্ক, আর এটা হচ্ছে আমাদের কি এ ডিবি আর্ক। এ সি বি আর্ক, আর এটা হচ্ছে কি এ ডিবি আর্ক, তাই না? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের আর্কের কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের আর্কের কনসেপ্ট। আচ্ছা, সো খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে এই যে আর্ক আছে, এই আর্ক কিন্তু হচ্ছে সেমি সার্কেল থেকে একটা ছোট আর একটা বড়। একটা আর্ক হচ্ছে সেমি সার্কেল থেকে ছোট, আর একটা আর্ক সেমি সার্কেল থেকে বড়। ভাই সেমি সার্কেল কি? আচ্ছা, সেমি সার্কেল হচ্ছে একটা সার্কেলের অর্ধেক, শুনতে যা শোনা যায় ওইটাই। আমরা যদি হচ্ছে একটা ডায়ামিটার ড্র করি, তাহলে এটা হচ্ছে সার্কেলের ঠিক অর্ধেক। তাহলে এই বরাবর যদি সার্কেলটাকে আমরা কেটে ফেলতাম, তাহলে সার্কেলটা সমান দুই ভাগে ভাগ হইতো, সমান দুই ভাগে ভাগ হইতো। এরকম একটা ভাগ আসতো, দাঁড়াও, এরকম একটা ভাগ আসতো, আর এরকম একটা ভাগ আসতো।
এরকম একটা ভাগ আসতো, তাই না? সমান সমান দুই ভাগ, তখন কিন্তু আর কেউ কারো চেয়ে ছোট বড় না, দুইটাই সমান সমান। তো এই ধরনের ভাগকে বা এই ধরনের আর্ককে আমরা স্পেশাল কি নামে ডাকি? এদেরকে আমরা বলি সেমি সার্কেল। এদেরকে আমরা কি বলি? সেমি সার্কেল। তখন আর তাদেরকে আমরা আর্ক না বলে আদর করে কি রাখি? এরা হচ্ছে সেমি সার্কেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ডায়ামিটার ছাড়া যখনই তুমি ডায়ামিটার বাদ দিয়ে বা ডায়ামিটার ছাড়া যখনই তুমি অন্য কোনো কর্ড আঁকো, যখনই তুমি এরকম অন্য কোনো কর্ড ড্র করো, ওই কর্ড আসলে সার্কেলকে ছোট এবং বড় এরকম দুইটা আর্কে ডিভাইড করে। আর যখন তুমি ডায়ামিটার ড্র করো, এই কর্ড হচ্ছে সার্কেলকে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করে। এদেরকে বলা হয় কি? সেমি সার্কেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর্কের ঘটনা বুঝলাম যে আর্ক আসলে দুইটা আসে, একটা বড় একটা ছোট। এবার চলো না আর একটু সামনে আগে, অ্যাঙ্গেল ইন এ সার্কেল। অ্যাঙ্গেল ইন এ সার্কেল, আচ্ছা এটার মানেটা কি? আচ্ছা দেখো, তো আমরা ছোট আর্ক পাইছিলাম না? আমরা একটা ছোট আর্ক পাইছিলাম, ধরো এই যে আমাদের এখানে এই হচ্ছে সেই ছোট আর্কটা, এই হচ্ছে সেই ছোট আর্কটা, তাই না? আচ্ছা, তো আর আমি তোমাদেরকে একটু এক্সট্রা পেজ নিয়ে আঁকি, এখানে তো বলাই আছে। আমি একটু সুন্দর করে আঁকি, এখানে ড্রয়িংটা আমার ভালো লাগতেছে না। তোমরা তো জানো আমি ভালো আঁকতে পারি, তাহলে একটু আমি নিজে আঁকি। তাহলে কি আছে আমার কাছে? আমার কাছে হচ্ছে একটা সার্কেল আছে। এই সার্কেলকে হচ্ছে আমি দুই ভাগে ভাগ করছি, এক ভাগ বড় এক ভাগ ছোট, এক ভাগ বড় এক ভাগ ছোট। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে ধরো তোমার এ ডি বি আর্ক, আর একটা হচ্ছে ধরো তোমার এ সি বি আর্ক। আচ্ছা, উপরেরটাকে আমরা এসিবি দিই, এসিবি আর্ক, একটা হচ্ছে এডিবি আর্ক। ওকে। আচ্ছা, তো এখন দেখো ভাইয়া, আমরা যদি হচ্ছে এই যে আর্কের দুইটা পয়েন্ট আছে, দুইটা টার্মিনাল পয়েন্ট আছে, আর্কের দুইটা টার্মিনাল পয়েন্ট এ বি, দুইটা আর্কেরই টার্মিনাল পয়েন্ট এ আর বি, এই টার্মিনাল পয়েন্টগুলোকে কোনো অ্যাঙ্গেলের টার্মিনাল পয়েন্ট কনসিডার করে, তার মানে আমরা হচ্ছে এগুলোকে ইউজ করে অ্যাঙ্গেল আঁকবো, এগুলোকে ইউজ করে কি আঁকবো? অ্যাঙ্গেল আঁকবো। তাহলে আমরা এ আর বি থেকে অ্যাঙ্গেলের দুইটা সাইড টানলাম। একটা অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয়? যখন হচ্ছে দুইটা লাইন, হ্যাঁ, যখন আমরা দুইটা লাইন ড্র করি এবং দুইটা লাইন একজন একজনকে ইন্টারসেক্ট করে, তখন সেই ইন্টারসেক্টিং পয়েন্ট একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাই না? তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বাদে এই যে লাইনগুলো আছে তাদের অপর পয়েন্টগুলো যদি হচ্ছে আমাদের এই আর্কের টার্মিনাল পয়েন্টে থাকে, তখন এই স্পেশাল অ্যাঙ্গেলটাকে বলা হয় কি? এই স্পেশাল অ্যাঙ্গেলটাকে বলা হয় সার্কেলার অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল ইন এ সার্কেল। এটাকে কি বলা হয়? এটার নামটা মনে একটু ভুল আছে। আচ্ছা না, ঠিকই আছে, বড় নামটা আমরা শিখি। এটাকে বলা হয় কি? অ্যাঙ্গেল ইন এ সার্কেল, অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল। আচ্ছা, আবারও দেখো, এই যে আমরা এখানে একটা আর্ক পাচ্ছি, এবি আর্ক, এই এবি আর্কের এ আর বি পয়েন্টের হেল্প নিয়ে আমরা একটা অ্যাঙ্গেল ড্র করতেছি, যেই অ্যাঙ্গেলের ভার্টেক্স লাইজ অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। যেন তেন অ্যাঙ্গেল নিলে কিন্তু হবে না। তুমি যদি বলো যে ভাইয়া আমি এরকম একটা অ্যাঙ্গেল নিব, এ আর বি থেকে অ্যাঙ্গেলটা নিব, বাট অ্যাঙ্গেলটার আমার ভার্টেক্স হচ্ছে একটা র্যান্ডম জায়গায় আছে, না, এরকম অ্যাঙ্গেলকে কিন্তু আমি অ্যাঙ্গেল ইন এ সার্কেল বলতে পারবো না। কাকে বলতে হবে? বলতে পারবো হচ্ছে যদি আমাদের অ্যাঙ্গেলের ভার্টেক্সটা সার্কেলের সার্কামফারেন্সের উপরে থাকে, এরকম হবে, তখন এটাকে আমি কি বলতে পারবো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ইন এ সার্কেল হইছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম অ্যাঙ্গেলকে আমরা কি বলি? অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তো দেখো ভাইয়া, আমরা যদি হচ্ছে এই অ্যাঙ্গেলের টার্মিনাল পয়েন্টগুলো সেম রাখি, এ আর বি কল্পনা করি, এটাই রাখি, তাহলে এরকম যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করা পসিবল, এ আর বি এর হেল্প নিয়ে সার্কামফারেন্সে হচ্ছে এ আর বি এর হেল্প নিয়ে সার্কামফারেন্সে ভার্টেক্স কনসিডার করে যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করা পসিবল, সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালুই দেখা যাবে কি আসতেছে? সেম টু সেম আসতেছে। সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু কি আসবে? অলওয়েজ সেম টু সেম আসবে। এই তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু কি? সেম। ঠিক আছে। যতক্ষণ না তুমি কি করতেছো, এই যে বড় যে আর্কটা আছে, এখানে দুইটা আর্ক এ আর বি কে কল্পনা করে এ আর বি এর হেল্প নিয়ে তো দুই ধরনের অ্যাঙ্গেল তৈরি করা পসিবল। একটা তৈরি করা পসিবল কি? যেটা বড় অ্যাঙ্গেলের ভিতর আছে, ইনস্ক্রাইবড ইন দা বড় আর্ক, বিগার আর্ক। আরেকটা হচ্ছে কি? ইনস্ক্রাইবড ইন দা স্মলার আর্ক। যেমন এখানেও হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা পসিবল। তাহলে যতক্ষণ ধরে তুমি একই আর্কে বারবার অ্যাঙ্গেল ড্র করতেছো,
এই প্রতিটা অ্যাঙ্গেল কি আসবে, দেখো বিগার আর্ক, প্রতিটা অ্যাঙ্গেল আমরা যদি বিগার আর্কে বারবার ড্র করি এরকম প্রতিটা অ্যাঙ্গেল সেম আসবে। আবার সেম টু সেম আমরা যদি হচ্ছে এই স্মলার আর্কে বারবার অ্যাঙ্গেল ড্র করি, এই সবগুলো অ্যাঙ্গেল কি আসবে, সবগুলো অ্যাঙ্গেল আবারও সেম আসবে। তাহলে সহজ কথায় সেম আর্কে সেম টার্মিনাল পয়েন্টের হেল্প নিয়ে যতগুলো সার্কেল ক্রিয়েটেড বাই সার্কামফারেন্স এরকম অ্যাঙ্গেল তৈরি, সরি অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই সার্কামফারেন্স এরকম যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করা পসিবল সবগুলো অ্যাঙ্গেল কি হবে, সেম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তো হচ্ছে সার্কামফারেন্সের সাথে ক্রিয়েট করা অ্যাঙ্গেল। আমরা চাইলে আরেক ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি, আরেক ধরনের অ্যাঙ্গেল কিরকম, আবারও আগের মতো আমরা হচ্ছে আর্ক আঁকি, আর্ক আঁকি, এ বি আর্ক। তো ধরো আমাদের কাছে সেন্টার আছে, সেন্টার ও, আচ্ছা তো এবার আমরা যদি হচ্ছে এই আর্কের টার্মিনাল পয়েন্টগুলোর সাথে মিলে ভার্টেক্সকে, অ্যাঙ্গেলের ভার্টেক্সকে সেন্টারে রেখে একটা অ্যাঙ্গেল বানাই, এই অ্যাঙ্গেলকে বলা হয়, এটার নাম হচ্ছে কি অ্যাঙ্গেল এট দ্য সেন্টার অথবা সেন্ট্রাল অ্যাঙ্গেল। এটা কি বলা হয়, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার অথবা সেন্ট্রাল অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা তো দেখা যায় ভাইয়া এই সেন্ট্রাল অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইন দ্য সার্কেলের একটা রিলেশন আছে। এই অ্যাঙ্গেল ইন দ্য সার্কেল বা অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, এটা একটা রিলেশন আছে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, রিলেশনটা কি, অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এসিবি, এটার ভ্যালুকে আমরা যদি দ্বিগুণ করে ফেলি তাহলে কি আসবে, অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তার মানে অ্যাঙ্গেল এ ও বি, এই হচ্ছে রিলেশনটা। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল এটার ভ্যালু কত, একই একই টার্মিনাল পয়েন্ট থেকে যদি ড্র করা হয়, একই আর্কের রেসপেক্টে যদি ড্র করা হয় তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে, সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালু আসবে অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য সার্কামফারেন্সের দ্বিগুণ। ঠিক আছে, আচ্ছা তো এটা প্রুফ একটু পরে আমরা দেখে ফেলবো। আপাতত একটু ভাইকে জানো এই কনসেপ্ট গুলো বুঝতে পারছি কিনা, এই কনসেপ্ট গুলো বুঝতে পারছি কিনা একটু ভাইকে বলো। এই যে ধারণাগুলো অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, এরকম সবগুলো অ্যাঙ্গেল যে আসলে সেম টু সেম থাকবে, আবার এই সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালু যে হচ্ছে এই সার্কেল অ্যাঙ্গেলের ডাবল হবে, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাও। শিহাব এটার কোনো ঠিক নাই, আনলিমিটেড অ্যামাউন্ট অফ সার্কেলস, আনলিমিটেড অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেলস। হ্যাঁ আফসান হতে পারে, সেটা নিয়েও আমরা পড়াশোনা করব, তুমি যেটা বলতেছো স্পেশাল কেস, এটা বলতে পারতেছি না ঠিক শামস। আচ্ছা ঠিক আছে, এই সবাই এটা ক্লিয়ার, কার কোনো প্রশ্ন নাই? ওকে সেরা। শামস বারবার হচ্ছে তুমি কি বলে স্প্যাম না করলে ভালো হয়, কারণ তোমার মেসেজের কারণে অন্যদের মেসেজ আমি পড়তে পারতেছি না, বুঝতে পারছো ভাইয়া? বারবার স্প্যাম না করলে ভালো হয়, আমি তো তোমার উত্তরও দিয়ে দিছি, আমি আসলে জানি না তুমি সেটা বলতে চাচ্ছ। সো বারবার প্লিজ স্প্যাম করিও না, অন্যদের একটু সুযোগ দাও, ওরাও প্রশ্ন করুক। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া যে কথাগুলো বললাম সেগুলো আর কি এখানে বলে দেওয়া আছে, তোমরা চাইলে হচ্ছে একটু দেখে নিতে পারো, ছবি আকার আর কি দিয়ে দেওয়া আছে। সো এটা আসলে আমরা পড়ে ফেলছি অলরেডি, ডান। আচ্ছা এখন এই যে রিলেশনটা আছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে কি সেন্ট্রাল, ও আচ্ছা এখানে আরো কিছু কথা আছে, দাঁড়াও আমি তোমাদেরকে একটু আরেকটু পড়ায় ফেলি, একবারই পড়ে ফেলি আমরা যেহেতু এটা নিয়ে আসি। তোমরা একটা জিনিস বুঝতে পারছো কি, যে শুরুতে আমরা দেখলাম যে একটা সার্কেলকে আমরা যদি ডায়ামিটার দিয়ে না কেটে অন্য কোনো কর্ড দিয়ে আঁকি, সার্কেলটা আসলে আনইকুয়ালি ডিভাইড হয়, একটা আর্ক হয় বড় একটা আর্ক হয় ছোট। আচ্ছা একটা আর্ক হয় বড় একটা আর্ক হয় ছোট। ওকে তাহলে ল্যাঙ্গুয়েজটা কি ভাইয়া এটার, দেখো ভাইয়া আমরা যদি এই যে ছোট আর্কটা আছে এডিবি, এই ছোট আর্কের সাথে এই ছোট আর্কের হেল্প নিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চাই, তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দিস আর্ক এডিবি। সেটা কিরকম হবে সেটা দেখতে হবে এরকম, the angle standing on the angle standing on the arc ADB। স্ট্যান্ডিং কেন বলতেছে, কারণ তুমি যদি হচ্ছে এই দিক থেকে দেখো, এই দিক থেকে যদি তাকাও, এই দিক থেকে তুমি যদি তাকাও তাহলে দেখবা কি, এই দিক থেকে তাকাইলে দেখবা আগে এই আর্ক আসতেছে আর এই আর্কের উপরে এই অ্যাঙ্গেলটা দাঁড়ায় আছে। বাংলা লিটারালি বলা হয় যে এই যে চাপ আছে এই চাপের উপর এই যে বৃত্তস্থ কোণটা আছে এই কোণটা দণ্ডায়মান, ইংলিশের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সাবটেন্ডেড। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে কোণটা আছে আমি যদি একটু নাম বলি যে এটা হচ্ছে তোমার এপিবি কোণ, এই এপিবি কোণ
এই অ্যাঙ্গেলটা ইজ সাবটেন্ডেড অন এডিবি বাট ইনস্ক্রাইবড ইন এসিবি। ইনস্ক্রাইবড ইন এসিবি। এসিবি হচ্ছে বড় আর্ক, এডিবি হচ্ছে ছোট আর্ক। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাবটেন্ডেড বাই এডিবি। এই আর্কের অপোজিটে হচ্ছে বা এই আর্কের উপর দাঁড়ায় আছে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটার ল্যাঙ্গুয়েজটা কি, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাবটেন্ডেড বাই এডিবি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইনস্ক্রাইবড। দেখো এটা হচ্ছে সাবটেন্ডেড বাই এডিবি, বাট আছে কোথায়, আছে তো হচ্ছে এসিবি আর্কের ভিতরে। এই জন্য ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা সাবটেন্ডেড অন এডিবি বাট ইনস্ক্রাইবড ইনসাইড এসিবি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, অ্যাঙ্গেল এপিবি is subtended by arc ADB, subtended by arc ADB। আর যদি আমি ইনস্ক্রাইবের কথা বলি যে কার ভিতরে আছে, তাহলে ইনস্ক্রাইবড ইন আর্ক, কোন আর্কের ভিতরে আছে দেখো তো, এসিবি আর্কের ভিতরে আছে, তাহলে ইনস্ক্রাইবড ইন আর্ক এসিবি। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এরকম আরেকটা অ্যাঙ্গেল আঁকি, যে অ্যাঙ্গেলটা হচ্ছে এডিবি আর্কের ভিতরে ইনস্ক্রাইব করা, অ্যাঙ্গেলটা কার ভিতরে ইনস্ক্রাইব করা, এডিবি আর্কের ভিতরে ইনস্ক্রাইব করা। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা কিন্তু আর আগের মতো অ্যাকিউট হইল না, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখন কি হয়ে গেছে দেখো তো, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখন তোমার গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে গেছে। এটা কি হয়েছে, এটা অবটিউস অ্যাঙ্গেল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো তোমার এ কিউবি, তাহলে অ্যাঙ্গেল এ কিউবি, অ্যাঙ্গেল এ কিউবি ইজ সাবটেন্ডেড। দেখো সাবটেন্ডেড বোঝার জন্য কি করতে হয়, আমাকে যেই আর্কের ভিতরে, যেই আর্কের ভিতরে অ্যাঙ্গেলটা আছে, দেখো এডিবি আর্কের ভিতরে অ্যাঙ্গেলটা আছে, তাহলে আমাকে সাবটেন্ডেড বললে কি বলতে হবে, অ্যাঙ্গেলটা কার দ্বারা সাবটেন্ডেড, এডিবি দ্বারা না, এডিবি অ্যাঙ্গেলের ভিতরে ইনস্ক্রাইবড আছে, এডিবি এর ভিতরে ইনস্ক্রাইবড আছে, সাবটেন্ডেড আছে অপর আর্ক দ্বারা, তাহলে এসিবি দ্বারা সাবটেন্ডেড হচ্ছে কি এ কিউবি। তাহলে এ কিউবি ইজ সাবটেন্ডেড, subtended by ACB। ACB দ্বারা সাবটেন্ডেড হচ্ছে। তুমি যদি এখানে চোখ দাও, তুমি যদি এখানে চোখ দাও, তাহলে দেখতে পাবা কি, যে আগে হচ্ছে এই আর্কটা আসতেছে, দেন হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা আসতেছে। তার মানে এই দিক থেকে দেখলে দেখা যাবে কি, এই যে আর্কটা আছে এসিবি বিশাল আর্ক, এই আর্কের উপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা দাঁড়ায় আছে, এই অ্যাঙ্গেলটা স্ট্যান্ড করতেছে। আচ্ছা, তাহলে সাবটেন্ডেড বাই এসিবি বাট ইনস্ক্রাইবড, অ্যাঙ্গেলটা আছে কোথায়, দাঁড়ায় আছে এসিবির উপরে, বাট অবস্থানটা কার ভিতরে, সে কোথায় ইনস্ক্রাইবড আছে, সে ইনস্ক্রাইবড আছে হচ্ছে এডিবি এর ভিতরে, তাহলে ইনস্ক্রাইবড ইন এডিবি। ঠিক আছে? আচ্ছা, তো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সাবটেন্ডেড আর ইনস্ক্রাইব বলতে কি বোঝায়, হোপফুলি বুঝতে পারছি। সো দেখো ভাইয়া, যখন আমাদের হচ্ছে এই স্মলার আর্কের ভিতরে ইনস্ক্রাইব থাকে, অ্যাঙ্গেল যখন স্মলার আর্কের ভিতরে ইনস্ক্রাইব থাকে, সেই অ্যাঙ্গেলটা হয় অবটিউস অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যখন স্মলার আর্কের ভিতরে ইনস্ক্রাইব থাকে, তখন সেটা কি, অবটিউস অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যখন স্মলার আর্কের ভিতরে ইনস্ক্রাইব থাকে, তখন সেটা অবটিউস অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল যখন বিগার আর্কের ভিতরে ইনস্ক্রাইব থাকে, তখন সেটা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। সেটা হয় কি অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? এগুলো আমাদের এমসিকিউ তে হেল্প করবে, এবং এই ল্যাঙ্গুয়েজটা জানা দরকার আমাদের থিওরিয়ামের জন্য। ওকে, সো একটু ভাইকে বলো এই জিনিসগুলো বুঝতে পারছি কিনা, জিনিসগুলো বুঝতে পারছি কিনা। হ্যাঁ ভাইয়া নূর অ্যালাউড, একটু ভাইকে জানাও ক্লিয়ার কিনা, ল্যাঙ্গুয়েজটা বোঝা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আদিলা খুবই ভালো একটা প্রশ্ন করছে, ভাইয়া রাইট অ্যাঙ্গেল কখন হবে, রাইট অ্যাঙ্গেল কি হবে না, অবশ্যই হবে। কখন হবে, যখন আমরা সেমি সার্কেল নিয়ে কথা বলতেছি। দেখো আমি যদি এই ছবিটি দেখাই, এই যে একটা সেমি সার্কেল আছে, আমরা যদি হচ্ছে এই সেমি সার্কেলের ভিতরে কোন একটা অ্যাঙ্গেল ইনস্ক্রাইব করি, সেমি সার্কেলের ভিতরে ইনস্ক্রাইব করলাম, কিংবা এভাবে বলতে পারি যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই সেমি সার্কেল, যেভাবে বলো না কেন, আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অ্যান অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। আমরা জানি, সবাই জানি যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ অলওয়েজ এ রাইট অ্যাঙ্গেল। তার মানে যখন হচ্ছে আর্ক এরকম একটা বড় একটা ছোট এরকম না, আর্ক একটা বড় একটা ছোট, তখন অ্যাঙ্গেল গুলো কি হয়, একটা ছোট একটা বড়। কিন্তু যখন দেখা যাবে আর্ক গুলো সমান সমান, তখন এই অ্যাঙ্গেল গুলো সমান সমান হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল গুলো সমান সমান হয়ে গেলে 180 2 দ্বারা ভাগ করলে কত আসে, 90 ডিগ্রি। এই কারণে তখন অ্যাঙ্গেলটা কত আসতেছে, 90 ডিগ্রি। ঠিক আছে?
আচ্ছা, এই জিনিসগুলো আমরা পড়বো একটু পরে, হচ্ছে এটা দেখতে পাবো। সো আমরা যদি আরেকটু সামনে যাই, এখানে একটা প্রুফ আছে, চলো প্রুফটা একটু দেখে ফেলি আমরা। কি বলতেছে আমাদেরকে দেখো, ওই যে এখানে যে হচ্ছে তোমার সার্কুলার অ্যাঙ্গেল, এটার ডাবল করলে সেন্ট্রাল অ্যাঙ্গেল চলে আসে, এটার প্রুফটা কি বলতেছে দেখো। দ্য অ্যাঙ্গেল subtended by the same arc at the center is double the angle subtended by any point on the remaining part of the circle. আচ্ছা, মানে বৃত্তস্থ কোণ, এই যে এটা প্রুফ। বৃত্তস্থ কোণের ভ্যালু হচ্ছে, সরি, কেন্দ্রস্থ কোণের ভ্যালুটা হচ্ছে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে চলো প্রুফ করা শুরু করি। আমি হচ্ছে এক্সট্রা ছবি আঁকতেছি না, আমি তোমাদেরকে এখানে বুঝাইয়া দিই। তো দেখো ভাইয়া, আমরা ফার্স্টে হচ্ছে এই জিনিসগুলো একটু আলোচনা করতে চাই। দুইটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, আমরা সবার আগে দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করতে চাই। ফার্স্টে দেখো আমরা একটু, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এখানে আমাদের হচ্ছে একটা কনস্ট্রাকশনও আছে। কনস্ট্রাকশনটা এখানে কি বলছে, আচ্ছা না, এটা তো আমাদের বইয়ের, এটা তো আমাদের হচ্ছে বইয়েরই। সো দাঁড়াও, তোমাদেরকে আমি এখানে নতুন ভাবে এঁকে দেখাই। যেহেতু এটা বইয়ের জিনিস, আমরা তো বইয়ের গুলোর এখানে কনস্ট্রাকশন বা প্রুফ দেই না, তোমাদেরকে আমি পুরোটা প্রুফ করেই দেখাই। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে হচ্ছে একটা আর্ক আছে এ বি, আর এখানে হচ্ছে ধরো সেন্টারটা আছে। ওকে, তো আমরা যদি হচ্ছে এখন এরকম ভাবে, হুম, ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ধরো তোমার পি। তাহলে আমাদের এখন কি প্রুফ করতে হবে, আমাদেরকে প্রুফ করতে হবে যে এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কত, 2 ইন্টু অ্যাঙ্গেল এ পি বি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। আচ্ছা, সো কনস্ট্রাকশন, তাহলে কনস্ট্রাকশনে কি আসবে, খেয়াল করো। কনস্ট্রাকশনে হচ্ছে ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে পি আর ওকে কানেক্ট করবো এন্ড এক্সটেন্ড করবো। পি ও কানেক্ট অ্যান্ড এক্সটেন্ড, এই দুটা পয়েন্টকে আমরা কানেক্ট করবো এবং এক্সটেন্ড করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এদেরকে কানেক্ট করে এক্সটেন্ড করি। ওকে, ঠিক আছে, কানেক্ট করে এটাকে আমরা এক্সটেন্ড করলাম। ওকে, এবার আমাদের প্রুফ শুরু। প্রুফ, তাহলে ফার্স্টে আমরা যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কথা বলতে চাই। ট্রায়াঙ্গেল এ ও পি নিয়ে কথা বলতে চাই। ট্রায়াঙ্গেল এ ও পি, আচ্ছা, তো ভাইয়া ট্রায়াঙ্গেল এ ও পি তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দুইটা সাইডের ভ্যালু ইকুয়াল। কোন দুইটা সাইডের ভ্যালু ইকুয়াল, ওপি আর এও, এই দুইটা সাইডের ভ্যালু ইকুয়াল। ওপি ইকুয়ালস টু এও, কেন, কারণ তারা হচ্ছে একই সার্কেলের রেডিয়াস। ওপি আর এও ইকুয়াল কেন, কারণ তারা একই সার্কেলের রেডিয়াস। আচ্ছা, তো আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলে যদি হচ্ছে দুইটা সাইড ইকুয়াল হয়, তাহলে তাদের যে অপোজিট অ্যাঙ্গেল গুলো আছে, এই অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। অপোজিটে যে অ্যাঙ্গেল গুলো, সেই অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ও এপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও পি এ, এই দুইটা অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল হবে। সিমিলারলি আমরা এবার সেম কাজ করতে পারি আমাদের এই যে বাকি ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল বিওপি, সেটাকে নিয়ে। ট্রায়াঙ্গেল বিওপি, ট্রায়াঙ্গেল বিওপি এর ক্ষেত্রে খেয়াল করলে বলা যাবে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল বিওপি, তার ক্ষেত্রে সেম ভাবে বলা যাবে কি, যে এই যে সাইড আছে ওপি আর এই যে সাইড আছে ওবি, এরা আসলে ইকুয়াল। ওপি ইকুয়ালস টু ওবি। আচ্ছা, যেহেতু এরা ইকুয়াল, তার মানে এদের অপোজিটে যে অ্যাঙ্গেল গুলো আছে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, তারা কি হবে, ইকুয়াল হবে। তার মানে অ্যাঙ্গেল ও বিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কত হবে, ও পি বি। আচ্ছা,
এবার দেখো ভাইয়া, এই যে কোণটা আছে এটাকে যদি আমরা থিটা বলি, এটাকে θ1 বললাম, আর এই কোণটাকে আমি θ2 বললাম। সো θ1 সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল আছে OAP, OAP এই যে ট্রায়াঙ্গেলটা আছে আমাদের কমলা ট্রায়াঙ্গেল, θ1 হচ্ছে কমলা ট্রায়াঙ্গেলের বাইরের একটা কোণ না, তার হচ্ছে বাইরের কোণ, রাইট? আচ্ছা, তাহলে আমরা জানি যে ট্রায়াঙ্গেলের বাইরের এই অ্যাঙ্গেলটা θ1 ইকুয়ালস টু কত হবে? ট্রায়াঙ্গেলের ভিতরে থাকা অপোজিশনের দুইটা ইনসাইডের যে অ্যাঙ্গেল আছে ওপিএ আর হচ্ছে তোমার ওএপি, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হবে। এরকম একটা ফর্মুলা শিখছো না তোমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, যে ট্রায়াঙ্গেলের আউটসাইডে থাকা অ্যাঙ্গেলটা কত হবে, ট্রায়াঙ্গেলের ভিতরে থাকা অপোজিশনের দুইটা ইনসাইডার অ্যাঙ্গেলের সামেশনের সমান হবে। তাহলে ওপিএ প্লাস ওএপি, ওপিএ প্লাস ওএপি। আচ্ছা, এখন ভাই দেখো ওএপি এর ভ্যালু তুমি আগেই বের করে রাখছো ওপিএ, তাহলে সেই ভ্যালুটা বসায় দাও, অ্যাঙ্গেল ওপিএ প্লাস অ্যাঙ্গেল ওপিএ। তাহলে অ্যাঙ্গেল ওপিএ প্লাস অ্যাঙ্গেল ওপিএ করলে কত আসে? 2 ইন্টু অ্যাঙ্গেল ওপিএ। তাহলে θ1 হচ্ছে কত? 2 ইন্টু অ্যাঙ্গেল ওপিএ। আচ্ছা, θ2, θ2 হচ্ছে দেখো এই পাশের পার্পেল যে ট্রায়াঙ্গেলটা আছে তার বাইরের অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের বাইরের অ্যাঙ্গেল θ2। তাহলে θ2 এর ভ্যালু কত হবে? অপোজিশনে থাকা বাকি দুইটা ইনসাইডার অ্যাঙ্গেলের সামেশন। তাহলে ট্রায়াঙ্গেল θ2 ইকুয়ালস টু কত? ওপিবি প্লাস অ্যাঙ্গেল কত আসবে? আসবে হচ্ছে ও বিপি। তুমি মাত্র প্রুফ করছো যে ওপিবি আর ওবিবি ইকুয়াল, ওবিপি আর ওপিবি কি ইকুয়াল, তো ওবিপি এর বদলে তুমি ওপিবি লিখতে পারো। তাহলে অ্যাঙ্গেল ওপিবি প্লাস অ্যাঙ্গেল ওপিবি, তার মানে 2 ইন্টু অ্যাঙ্গেল ওপিবি, 2 ইন্টু অ্যাঙ্গেল ওপিবি। এবার আমরা যদি θ1 প্লাস θ2 করি তাহলে কি আসবে? আসবে 2 ইন্টু অ্যাঙ্গেল ওপিএ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ওপিবি। দেখো তো ভাই, θ1 আর θ2 যোগ করলে সেন্ট্রাল অ্যাঙ্গেল চলে আসে না? θ1 আর θ2 যোগ করলে সেন্ট্রাল যে টোটাল অ্যাঙ্গেলটা আছে এ ও বি সেটা চলে আসতেছে না? তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কত হবে? অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু ওপিএ প্লাস ওপিবি। দেখো 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে আমরা কত লিখতে পারবো? অ্যাঙ্গেল ওপিএ প্লাস অ্যাঙ্গেল ওপিবি। আচ্ছা, ওপিএ প্লাস ওপিবি, ওপিএ প্লাস ওপিবি এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে কি টোটাল আমার হচ্ছে সার্কুলার অ্যাঙ্গেলটা চলে আসতেছে না? সেটা কত? এপিবি। তাহলে অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু কত আসতেছে? 2 ইন্টু অ্যাঙ্গেল এ পি বি। সো বেশি ইজিলি কিন্তু আমরা জিনিসটাকে প্রুফ করে ফেললাম, তাই না? আচ্ছা, সো এই প্রুফটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় অনেকবার আসে দেখা গেছে। সো সবাই একটু ভালোভাবে এটা পড়বা। ছোট্ট একটা প্রুফ, আমরা ট্রায়াঙ্গেলের ধর্ম দিয়ে এটা প্রুফ করে ফেলতে পারছি, তেমন একটা কাহিনী হয় নাই, বাট পড়তে হবে। বইয়ের প্রুফ হইলো কেন? কারণ পরীক্ষায় এটা অনেক আসে, এখান থেকে যেইবারই প্রশ্ন আসুক না কেন এটা পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে। ধরেই দেখা যায় সার্কেল থেকে কোনো প্রশ্ন আসলে, কোনো থিওরেম আসলে এটা আসার সম্ভাবনা প্রায় 100%। ঠিক আছে ভাই? ওকে, তালহা এটা একটা এক্সট্রিম কেস, এক্সট্রিম কেসের কথা আমরা আপাতত না ভাবি, এক্সট্রিম কেসের কথা আমরা আপাতত না ভাবি। আচ্ছা, একটু ভাইকে বলো প্রুফটা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা একটু সামনে এগিয়ে যেতে পারি। আমাদের আর হচ্ছে ছোট ছোট দুটো জিনিস আছে, ওগুলো এরকম জটিল জটিল বলতে কি মানে এত বড় না, ওগুলো আরো ছোট। এটা ওরকম বড় ছিল না। না, আমাদের হচ্ছে আরো দুইটা প্রুফ আছে, ছোট দুইটা প্রুফ, ছোট দুইটা প্রুফ আছে। এটা দিয়ে আর কি প্রুফ করা যাবে, এইটা দিয়ে আরো দুইটা ছোট জিনিস প্রুফ করা যাবে। সো একটু ভাইকে বলো এটা বুঝছি কিনা, সবাই ক্লিয়ার? এটা পারবো? আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাই। ওকে, তো যেটা বলতেছিলাম যে সেম আর্কের উপর যদি থাকে তাহলে সবগুলো সার্কুলার অ্যাঙ্গেল সেম আসে। অ্যাঙ্গেলস ইন এ সার্কেল স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক আর ইকুয়াল, এটা আমরা প্রুফ করতে চাই। এটা হচ্ছে আমরা প্রুফ করতে চাই, ঠিক আছে? এটা আমরা প্রুফ করতে চাই। কিভাবে প্রুফ করবো? আচ্ছা, তো দেখো আমরা যেটা করব, সেম আর্কের উপরে থাকা, সেম আর্কের উপরে থাকা সবগুলো অ্যাঙ্গেল ইন এ সার্কেল সেম আসবে। তার মানে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই এ বি আর্কের উপর, বা আমি যদি বলি এসিবি আর্কের উপর দুইটা অ্যাঙ্গেল ইন এ সার্কেল আছে, সার্কুলার অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে ধরো এপিবি, এটা একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে ধরো এ কিউবি। এ কিউবি, এখন আমাদেরকে প্রুফ করতে হবে, কি প্রুফ করতে হবে? যে অ্যাঙ্গেল এপিবি
ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ কিউবি, এটা আমরা প্রুফ করতে চাই। সেম আর্কের উপর থাকা সবগুলো সার্কুলার অ্যাঙ্গেল সেম, এটা আমরা প্রুফ করতে চাই। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমাদের সেন্টারটা আছে ও, আমাদের কনস্ট্রাকশন হবে এই এ কমা ও কানেক্ট করা এন্ড বি কমা ও কানেক্ট করা। কনস্ট্রাকশন কি? কনস্ট্রাকশন হচ্ছে কানেক্ট এ কমা ও দেন বি কমা ও। আচ্ছা, প্রুফ, এটা প্রুফটা এত সিলি, এত সহজ। দেখো আমরা মাত্র প্রুফ করছি, এই জন্য আমরা জানি অ্যাঙ্গেল এ ও বি সেন্ট্রাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত হবে, 2 ইন্টু, যদি হচ্ছে আমি এপিবি এর কথা ভাবি, এপিবি এর কথা ভাবি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কত হবে, 2 ইন্টু এপিবি। যেহেতু সেম আর্কের উপরে আছে, সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে, সার্কুলার যে অ্যাঙ্গেল আছে তার ডাবল, তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এপিবি। সিমিলারলি আমি যদি এবার এ কিউ বি এর দিকে তাকাই, এ কিউ বি এর ক্ষেত্রেও দেখো তো ভাইয়া, এ কিউ বি যদি সার্কুলার অ্যাঙ্গেল কনসিডার করি, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কি এ ও বি না, তাহলে এ ও বি ইকুয়ালস টু কত লেখা যাবে, 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি। তাহলে এই দুইটা ঘটনা থেকে আমি লিখতে পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল এপিবি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি। বোথ সাইড থেকে হচ্ছে আমরা 2 কাটতে পারি, তাহলে আমাদের কাছে কি আসে, অ্যাঙ্গেল এপিবি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল এ কিউ বি। শেষ হয়ে গেল, এটাই প্রুফ, এটাই প্রুফ। অনেক ছোট, তাই না? আচ্ছা, এটা বুঝতে পারছি, এইটা বুঝতে পারছি। সব একটু ভাইকে বলো তো এটা ক্লিয়ার কিনা, পারবো কিনা, তো দ্রুত জানাও তাহলে ভালো হয়। ক্লিয়ার এটা সবাই? আচ্ছা, সো এটা ইজি হইলো, এটাও কিন্তু হচ্ছে পরীক্ষা মাঝে মধ্যে দিয়ে দেয়, তো এটাও মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমাদের লাস্ট একটা, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি না, এটা আমাদের তোমরা হচ্ছে ক্লাস 8 একটু অন্যভাবে হয়তো পড়ছিলা। সো এখন হচ্ছে আমরা এটাকে এই যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আর্ক, এই যে কনসেপ্টটা শিখলাম আজকে, সেটা দিয়ে প্রুফ করতে চাই। কি সেটা? অ্যাঙ্গেল সাবটেন্ডেড অর ইনস্ক্রাইবড, এখানে হচ্ছে একটা দিতে হবে, মানে সাবটেন্ড করা হোক বা ইনস্ক্রাইব করা হোক। সো অ্যাঙ্গেল সাবটেন্ডেড অথবা ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল, এটা প্রুফ করতেছে। আচ্ছা, সো দেখো তো আমি যদি বলি এবি হচ্ছে একটা আর্ক, তাহলে এই আর্কটা সেন্টারের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটা কত, এ ও বি, তাই না? আচ্ছা, আর এই আর্কটা আমার হচ্ছে সার্কেলের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটা কত, এসিবি। তো বলো তো ভাইয়া, এ ও বি এর সাথে এসিবি এর সম্পর্কটা কি হবে? অবভিয়াসলি সেন্ট্রাল অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু কত হবে, 2 ইন্টু সার্কুলার অ্যাঙ্গেল এসিবি। এখন ভাই কথা হইলো, এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেল এওবি আঁকলাম, এবি তো আসলে ডায়ামিটার, তাহলে এওবি তার একই লাইনের উপরে আছে, তার মানে এওবি একটা স্ট্রেট লাইন, তার মানে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে এওবি যেহেতু 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে সেখান থেকে এসিবি এর ভ্যালু কত আসতেছে, 90 ডিগ্রি। শেষ। এটার প্রুফ তো আরো ছোট, এটার প্রুফ আরো ছোট। আচ্ছা, বুঝতে পারছি, এটা পারবো? যদি পেরে থাকো তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এখানে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে খুব সম্ভবত, আচ্ছা না, এটা হচ্ছে তোমাদের কিছু করলারি আছে, করলারি গুলো কি অ্যাঙ্গেল, আচ্ছা এটা পড়ে ফেলছি আমরা অলরেডি, ডান, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ডান, এটা আমাদের পড়া হয়ে গেছে। এটার প্রুফ লাগবে না, জাস্ট হচ্ছে প্রুফ পরীক্ষা আসেও না, এমসিকিউ তে হেল্প হবে, জাস্ট জেনে রাখো। সো এই করলারি দুটো আমরা হচ্ছে পড়লাম, ওই যে অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইনসাইড দ্য স্মলার আর্ক উইল বি অবটিউস অ্যাঙ্গেল। স্মলার আর্কে হচ্ছে আমরা মাইনর আর্কও বলি, মাইনর আর্ক কি লেখা হয় সাধারণত, সো মাইনর আর্কের ভিতরে যেটা ইনস্ক্রাইব সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল হবে, আর যেটা হচ্ছে তোমার মেজর আর্কের ভিতরে ইনস্ক্রাইব সেটা হচ্ছে কি হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। এটা যে আমরা পড়লাম সেটা আর কি এখানে বলেছে, সেই করলালিটা এখান থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো ওটার ভিত্তিতে আর কি কুইজটা ছিল, কুইজ আর আমি সলভ করে দিচ্ছি যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইন অ্যান আর্ক স্মলার দেন সেমি সার্কেল, সেমি সার্কেল থেকে সেটা ছোট, অর্ধেক থেকে ছোট, তার মানে মাইনর আর্ক, মাইনর আর্কের ভিতরে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কি হবে, অবটিউস অ্যাঙ্গেল হবে, যেটা ডি নাম্বার অপশনে ছিল। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্কটা হচ্ছে, দাঁড়াও তো একটু দেখি তো, হোমওয়ার্কটাতে পি কিউ ইজ গ্রেটার দেন পিএস। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলছি, 8.1 পড়ে ফেলছি, 8.1 এরই জিনিস, সো অবভিয়াসলি পারবা। বলছিলাম না, আমরা প্রমাণ করছিলাম একটা জিনিস, যে হচ্ছে যেই কর্ডের লেন্থ ছোট সেই কর্ড হচ্ছে সেন্টারের বেশি কাছে থাকে, সেটাই রেখে প্রুফ। সো অলরেডি আমরা পড়ে ফেলছি, একটু রিভিশন হবে হোমওয়ার্কটা সলভ করলে।
তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো ভালো থাকো সবাই, ইনশাল্লাহ হচ্ছে আগামীকাল সবার সাথে আবারও দেখা হচ্ছে। আর হোপফুলি হচ্ছে ক্লাসের জিনিসপত্রগুলো আজকে আমরা বুঝতে পেরেছি। 8.2 হবে আগামীকাল। দেখবো আগামীকাল হচ্ছে আমরা এরকম ছোট ছোট বেশ কিছু থিওরিয়াম নিয়ে আলোচনা করব, ওইটাও বেশ ইজিলি বুঝে ফেলতে পারবা, ওইখানেও বেশ কিছু ঝামেলা হবে না। সো এই তো, আসসালামু আলাইকুম।